বিকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এমন বৃষ্টিমুখর সন্ধ্যায় কিছু ভাজা পোড়া হলে বেশ ভালোই হতো। বাড়ি থেকে বেরিয়ে বাম দিকের পথটা ধরে 10 মিনিট হাঁটলেই পাওয়া যাবে জগা ভাইয়ের তেলে ভাজার দোকান। যেমন ভাবনা তেমন কাজ, হাতে ছাতিটা নিয়ে বেরিয়ে পড়লাম কিছু ভাজা পোড়া কেনার জন্য। এখন প্রায় সন্ধ্যা। দোকান থেকে খাবার কেনার সময় দোকানদার লোকটি বলে উঠল, তা বাবু, কেমন লাগছে আমাদের গ্রামটা? হ্যাঁ, বেশ ভালোই লাগছে। তা আপনি শহর ছেড়ে এভাবে গ্রামে চলে আসলেন কেন? আসলে আমি পেশায় একজন লেখক। শহরের পরিবেশে লেখালেখিতে একেবারেই মন দিতে পারলাম না, তাই গ্রামের মামার বাড়িতে এসে থাকছি। আমার মামা কর্মসূত্রে পরিবারের সাথে অন্য শহরে বসবাস করে, আর মামার বাড়িটা যেহেতু খালি পড়ে থাকে তাই এখানেই চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলুম। আগে বাবু, বলছিলাম যে খাবারটা দোকান থেকে খেয়ে গেলে ভালো হতো না? কেন বলুন তো? আসলে সন্ধ্যার পর ভাজা পোড়া নিয়ে এভাবে রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক না তো, তাই। আমি এসব কুসংস্কার একেবারেই বিশ্বাস করি না। আপনি যা ভালো মনে করেন। দোকান থেকে যখনই বের হব ঠিক তখনই দেখলাম কিছুটা দূরে একটা বাচ্চা ছেলে দোকানের খাবারের দিকে এক নজরে তাকিয়ে আছে। ছেলেটিকে দেখে আমার বড্ড মায়া লাগলো, তাই ছেলেটিকে ডাক দিয়ে বললাম, এই যে খোকা, এদিকে আসো। ছেলেটি আমার ডাক শুনে কিছুটা পিছিয়ে গেল। মনে হয় আমাকে দেখে ভয় পেয়েছে, কিন্তু তারপরও আমি বললাম, আমাকে ভয় পেও না, আমি কিছু বলবো না, এদিকে আসো, দুটো ভাজা নিয়ে যাও। এবার ছেলেটি দৌড় দিয়ে পালিয়ে গেল। মনে হয় অপরিচিত মানুষ দেখে ভয় পেয়েছে। যাই হোক, তারপর আমি সোজা বাড়ি চলে গেলাম। কিছুক্ষণ পর ঠিকই বৃষ্টি শুরু হয়ে গেল। নির্জন এক বৃষ্টিমুখর সন্ধ্যায় বারান্দায় বসে ভাজা পোড়া খাওয়ার অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়। খেতে খেতে পেটটা একদম ভরে গেল, কিন্তু এখনো দুটো ভাজা বাকি আছে। ভাজা দুটিকে ঠোঙ্গায় ভরে রান্নাঘরে রেখে আসলাম। লোডশেডিংয়ের কারণে একটা মোমবাতি জ্বালিয়ে বিছানায় বসে আছি, ভাবছি কি নিয়ে লেখা যায়। কিন্তু বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস আমাকে বেশিক্ষণ ভাবার সময় দিল না। দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। তবে এক অদ্ভুত অনুভূতির সাথে ঘুমটা ভাঙল। মনে হচ্ছে কেউ যেন আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমায় ডাকছে। চোখ মেলে দেখলাম যেন মানুষ আকৃতির একদলা কালো মেঘ আমার সামনে দাঁড়িয়ে আছে। সে ঠিক আমার দিকে তাকিয়েই বলছে, কে রে, আমাকে ডাক দিয়ে ঘুমিয়ে গেলি কেন? আমি কিছুটা ভীত গলায় বললাম, কে 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 ওখানে? আমাকে ডাক দিয়ে এখন আমাকে চিনতে পারছিস না? আমি তো কাউকে ডাকিনি। কে ওখানে, কে? কেন রে, তখন তো তুই আমাকে ডাক দিলি। এদিকে আসো, দুটো ভাজা নিয়ে যাও।
এবার বুঝতে পারলাম কেন এই গ্রামের অনেকেই বলে সন্ধ্যার পর ভাজাপোড়া নিয়ে এভাবে রাস্তা দিয়ে যেতে নেই। আমার ভাগ্য ভালো ছিল যে সেদিন তখনও দুটো ভাজা বাকি ছিল। আমি রান্নাঘর থেকে ভাজা দুটো এনে বললাম, এই যে এই ঠোঙ্গার ভিতরে দুটো ভাজা আছে। তারপর দেখলাম অদৃশ্য কিছু একটা আমার হাত থেকে ঠোঙ্গাটা নিয়ে বাইরের দিকে হাঁটতে শুরু করলো। ভাজার ঠোঙ্গাটি যেন বাতাসে ভেসে ভেসে বাইরের দিকে চলে গেল। আর এই ঘটনার পর থেকে আমি আর কোনোদিনই সন্ধ্যার পর ভাজা পোড়া নিয়ে এভাবে বাইরে বের হইনি। অবশ্য এমন ঘটনা আমার সাথে আর কোনোদিনই ঘটেনি।